हरे कृष्ण। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা আজ আলোচনা করব শরণাগতি সম্পর্কে। ভক্তের ভূষণ হলো শরণাগতি। আমরা অনেক সময় কে কত সুন্দর তিলক সেবা করতে পেরেছি, কে কত সুন্দর ধপধপে শ্বেত বস্ত্র পরিধান করতে পেরেছি, বা কে কত বড় শিখা রাখতে পেরেছি, বা কে একাদশীতে একবারে জল না খেয়ে সারাদিন আমরা একাদশী করতে পেরেছি, এর উপর ভিত্তি করে আমরা ভক্তের উচ্চতা বিচার করি, অর্থাৎ কে কত বড় ভক্ত। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু কে কত বড় ভক্ত তার মানদণ্ড একটাই, সেটা কি? শরণাগতি। ভগবানের চরণে কে কতটা শরণাগত হতে পেরেছে, এর উপর ভিত্তি করেই কিন্তু ভক্তের মানদণ্ড বিচার হয়, মাপকাঠি আর কি, ভক্তের মাপকাঠি। হ্যাঁ, কে কতটা বড় ভক্ত। ভগবান স্বয়ং বলছেন, হরিভক্তি বিলাস থেকে আমরা জানতে পারি যে সক্রিদেব প্রসন্ন য তবাস্মাতি চ যাচতে অভয়ম সর্বদা তস্मै দদাম্যেতৎ ব্রতম মম। অর্থাৎ, হে কৃষ্ণ, আমি তোমার, এই কথা একবার মাত্র বলে যে আমার শরণাগত হতে পারে, আমি তাকে সর্বদা অভয় প্রদান করি, এটাই আমার ব্রত। কৃষ্ণ কি বলছেন? হে কৃষ্ণ, আমি তোমার, এই কথাটা একবার মাত্র বলে যে আমার শরণাগত হয়, এই কথাটা কি দিয়ে বলবে? শুধু মুখ দিয়ে নয়, শাস্ত্র আমাদেরকে শিখিয়ে দিল, আজ আমরা বলবো হে কৃষ্ণ আমি তোমার। মুখস্থ বিদ্যা, কিন্তু মুখস্থ বিদ্যার ক্ষেত্রে এখানে বলছে না, হৃদয় দিয়ে, যে সত্যি করে হৃদয়ের মুখ দিয়ে যদি কেউ বলতে পারে যে হে কৃষ্ণ আমি তোমার, এই কথাটা বলে কেউ যদি কৃষ্ণের শরণাগত হতে পারে, তাহলে কৃষ্ণ কি করেন? তাকে সর্বদা অভয় প্রদান করেন। ভগবান বলছেন এটাই আমার ব্রত, আমি তাকে অভয় প্রদান করি, এই জড় জগতের সমস্ত ভয় থেকে তাকে মুক্ত করি। তো এই শরণাগতটা কি? শরণাগতটা কি সেটা আমাদেরকে জানতে হবে। কি বলছেন? আবার আমাদের আচার্যরা বলছেন যে শরণ্য শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। শরণাগতির কটা ভাগ? 6টি। কি বলছে আচার্য? শরণ্য শরণাগতি, 6 প্রকারের শরণাগতি হইবে যাহার, যার এই 6 প্রকারের শরণাগতি হয় তাকে কি করেন? তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। শ্রীনন্দ কুমার সকলের প্রার্থনা শোনে না। আমরাও অনেক সময় প্রার্থনা করেছি, হয়তো আমাদের মনে হয় যে ভগবান আমাদের প্রার্থনা পূরণ করেছেন, এটা ঠিক। আমরা 10টা প্রার্থনা করলে ভগবান হয়তো কৃপা করে একটা প্রার্থনা পূরণ করেছেন, বাকি আর পূরণ করেননি আজও পর্যন্ত। কিন্তু যিনি শরণ্য শরণাগতি, অর্থাৎ 6 প্রকারের শরণাগত ভক্ত, তার সকল বাসনা, সকল কথা ভগবান শোনেন, সকল প্রার্থনা তিনি মঞ্জুর করেন। এবার আমরা আলোচনা করব যে 6 প্রকারের শরণাগতি কি কি। হ্যাঁ, কি 6 প্রকারের শরণাগতি?
হরিভক্তি বিলাস গ্রন্থে বলছে, আচ্ছা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, হরিভক্তি বিলাসে 6 প্রকারের শরণাগতির লক্ষণ ভগবান বলছেন। কি না? আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্য স্থিতি বিশ্বাস, গোত্রিত্বে বরণম তথা, আত্মনিক্ষেপকার্পণে সর্বিধা শরণাগতি। হরিভক্তি বিলাসে শরণাগতির 6টা দৃষ্টান্ত বা 6টা লক্ষণ বলছেন। কি? 1 নম্বর, আনুকূল্যস্য সংকল্প, যা কিছু ভক্তির অনুকূল সেই সেরকম ভক্তির অনুকূল কার্যকে গ্রহণ করা। 1 নম্বর কি করলাম? ভক্তির অনুকূল কার্যকে জীবনে গ্রহণ করা। ভক্তির অনুকূল কি? ভগবান কি বলছেন? সৎসঙ্গ। প্রথমেই ভক্তির প্রধান অনুকূল বস্তু কি বললাম? সৎসঙ্গ। সেই সৎসঙ্গে গিয়ে শুধু বসে থাকলেই হয় না। যেমন ঘরে বসে থাকলেই শুধু সংসার চলে যায় না, কি করতে হয়? কিছু কাজ করতে হয়, রোজগার করতে হয়। আবার অর্থটা রোজগার করে এনে রেখে দিলেই হয় না, সেটা কি করতে হয়? খরচ করতে হয়। অর্থাৎ আমি কিছু খাবো, খরচ করতে হবে তো। ঠিক সেরকম সৎসঙ্গে শুধু দেহটাকে বসিয়ে রাখলেই হয় না, কি করতে হবে? সংগ্রহ করতে হবে, রোজগার করতে হবে। রোজগার মানে আমরা যে সংগ্রহ করছি, শাস্ত্রের যে কথা সেগুলো আমরা সংগ্রহ করছি। শুধু সংগ্রহ করলেও হবে না, সেগুলো জীবনে প্রয়োগ করতে হবে। আর কি করতে হবে? সেগুলো প্রচার করতে হবে। শুধু আমি রোজগার করছি, আমি খাবো, তাহলে তো লোকে কৃপণ বলবে। আর 5টা লোককে যদি কিছু দান ধান না করি, তাহলে তো আমি কৃপণ বলে প্রতিপন্ন হব, তাই তো? তাহলে কিছু দিতেও হবে। ঠিক সেরকম সৎসঙ্গে এসে আমরা কি করব? কিছু রোজগার করব। রোজগার মানে এখানে সেই গীতা ভাগবতের অর্থাৎ ভগবানের মুখ নিঃসৃত যে বাণীগুলো, হ্যাঁ, সেইগুলো আমরা গ্রহণ করব, শ্রবণ করব মনোযোগ সহকারে। শুধু শুনলেই হবে না, সেগুলো কি করতে হবে? আবার সেগুলো হৃদয়ে ধারণ করতে হবে। আর কি করতে হবে? প্রচারও করতে হবে। ঠিক আছে? তাহলে ভক্তির অনুকূল কি বললাম? সৎসঙ্গ। সেই সৎসঙ্গে শ্রদ্ধা সহকারে হরি কথা শ্রবণ করা, এটাই কি? এটাই হচ্ছে ভক্তির অনুকূল। আরো যা কিছু আছে ভক্তির অনুকূল, সেগুলোকে গ্রহণ করা। কি বলছে? ভক্তি অনুকূল মাত্র কার্যের অস্বীকার। অর্থাৎ যা কিছু ভক্তির অনুকূল, ভগবান শ্রীকৃষ্ণের জন্য ব্রত করা, এটাও একটা ভক্তির অনুকূল। অর্থাৎ একাদশী, জন্মাষ্টমী এগুলো পালন করা কার জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। কেন না? এইগুলো ভগবত ভক্তির অনুকূল কার্য। এগুলো কেউ বাধা দিলেও কখনোই এই বাধাকে, মানে এই বাধা অতিক্রম করেই এই কার্যগুলো সম্পাদন করা উচিত। কারণ যিনি বাধা দিচ্ছেন তিনি কি আমার সঙ্গে যাবেন? যাবেন না তো। তাহলে আমি কার বাধা শুনবো? শোনাটা উচিত হবে? উচিত হবে না। সেই জন্য শাস্ত্র এখানে বলছেন ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার। যা কিছু ভক্তির অনুকূল সেগুলো গ্রহণ করো, সৎসঙ্গ করো, ভগবানের পূজা অর্চন, সৎসঙ্গে হরিনাম সংকীর্তন, ভগবানের প্রিয় ব্রতগুলো পালন, এগুলো সবই হচ্ছে ভক্তির অনুকূল। সাধু গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা নিবেদন, তাদের কথার প্রতি আসক্তি বজায় রাখা, এগুলো সবই হচ্ছে ভক্তির অনুকূল। আজ আমরা যতদূরই এগোই না কেন, কার জন্য হচ্ছে? একজন মহৎ ব্যক্তি আমাদের এই পথ দেখিয়েছেন, সেই জন্য আমরা এগুলো করতে পারছি। যত কিঞ্চিতই করি না কেন,
তাই তো? তাহলে তিনি আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন, তাহলে আমাদের উচিত সেই পথে হাঁটা। 1 নম্বর গেল। 2 নম্বর কি বলছে? ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যা কিছু ভক্তির প্রতিকূল সেগুলোকে বর্জন করে দাও, পরিত্যাগ করো। কিরকম না, থুতু যেমন আমরা পরিত্যাগ করে সেই থুতুর প্রতি আর কেউ মায়া করে না, ঠিক সেই রকম। মীরাবাই তুলসীদাসকে চিঠি লিখছেন যে আমার সংসারে হরিভজন করা, কৃষ্ণের ভজন করা খুব দুরূহ, আমি পারছি না। সমস্ত পরিবার, সমস্ত রাজ্য আমার বিপক্ষে, আমি একাই ক্ষুদ্র জীব হয়ে আমি কিভাবে হরিভক্তিকে টিকিয়ে রাখবো? তখন তুলসীদাসজি চিঠি লিখলেন, কি বলছেন? কৃষ্ণের জন্য সমস্ত কিছু পরিত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য কৃষ্ণকে পরিত্যাগ করা যায় না। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি রাজবধূ, আমাদের মতো 10-15 বিঘা জমির মালিক শুধুমাত্র নন, তিনি কি এক বিরাট সাম্রাজ্যের রাজবধূ। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে, যেহেতু ভক্তির অনুকূল নেই তার সংসার পরিবার, তিনি সেই থুতুর মতো পরিত্যাগ করে দিয়ে তিনি চলে আসলেন। তাহলে এখানে মহাত্মারাও কিন্তু জীবনে প্রয়োগ করেছেন। তাই আমরা দেখতে পাচ্ছি কি হলো। 2 নম্বর কি বলছে? ভক্তির প্রতিকূল যে ভাব সেগুলো বর্জন করতে শেখা। যা কিছু ভক্তির প্রতিকূল, জীব হিংসা, ব্রত না করা, সৎসঙ্গ না করা, এগুলোই তো ভক্তির প্রতিকূল। অসৎ ব্যক্তির কথা হৃদয়ে ধারণ করা। সে কি বললো? এই বয়স থেকে কি সৎসঙ্গে যাবি? কি গীতা পাঠ হচ্ছে, এগুলো তো বুড়োদের জন্য, তোরা কেন যাবি? তাহলে আমিও তার কথা শুনে কি করলাম? বন্ধ করে দিলাম। এটা কিন্তু নিষেধ করছে। যা কিছু ভক্তির প্রতিকূল সেই ব্যক্তিকে পরিত্যাগ করো, কৃষ্ণকে না। তাহলে বোঝা গেল 2 নম্বর। আর কি বলছেন? ঈশ্বর আমাকে রক্ষা করবেন, এইরূপ বিশ্বাস। 3 নম্বর কি বললাম? ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস। কি? ঈশ্বর আমাকে চিরকাল রক্ষা করবেন। প্রহ্লাদ মহারাজ, সে তার পিতাকে পরিত্যাগ করে কোথাও চলে যাননি। যখন তার পিতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাকে হত্যা করার জন্য, মানে কি বলবো, উঠে পড়ে লেগেছেন, তখন কিন্তু প্রহ্লাদ মহারাজ কোথাও সেই মৃত্যু ভয়ে পালিয়ে যাননি। তার দৃঢ় বিশ্বাস, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন, তাই তিনি সেখানেই থেকে গেছেন। কিন্তু আমরা কি দেখি? কৃষ্ণ তাকে রক্ষা করেননি কি? প্রত্যেকটা মুহূর্তে রক্ষা করেছে। তার বিশ্বাসটা কতটা! প্রহ্লাদ মহারাজকে একটা ঘরের মধ্যে বিষাক্ত সর্প রেখে, বহু বিষাক্ত সর্প রেখে তার মধ্যে প্রবেশ করে দিয়েছেন। প্রহ্লাদ মহারাজ সেখানেই হরিভজন করছেন। সর্পগুলো কি করছে? ফোনা তুলে তুলে তার চারপাশে প্রদক্ষিণ করছে আর নৃত্য করছে, দংশন করছে না। তাহলে কে এই মনোভাব দিল সর্পগুলো? কৃষ্ণই দিয়েছেন। তোকে না খাইয়ে মারবো, দেখি তো তোকে কে খাওয়ায়, কোন বিষ্ণু তোকে খাওয়ায়? আমার খাচ্ছিস, আমার করছিস, আর নাম হচ্ছে বিষ্ণুর। বিষ্ণু তোকে খাওয়াচ্ছে, বিষ্ণু তোকে পড়াচ্ছে, দেখি। অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখেছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ, কিন্তু বাইরে থেকে শুনছে ওং নমো ভগবতে বাসুদেবায়। যাবা, এখনো মরলো না। 7 দিন খেতে পেল না, 1 মাস খেতে দিলাম না। অথচ প্রহ্লাদ মহারাজের বন্ধুরা, তারা তো শুনেছে যে প্রহ্লাদকে এই ঘরের মধ্যে বন্দী করে রাখা আছে, খেতে দেয়নি। তারা বাইরে থেকে যখন উকি ঝুঁকি দিচ্ছে, আহারে ছেলেটার এই অবস্থা, কতদিন খায়নি, তারা কি দেখছে? তারা দেখছে, তারা মানে গন্ধ অনুভব করছে, প্রহ্লাদ মহারাজের গৃহ থেকে সুস্বাদু খাবারের গন্ধ আসছে। পরবর্তীকালে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে,
কি ব্যাপার, তোকে তোর বাবা মা খেতে দেয়নি, বাবা খেতে দেয়নি, আর এরকম সব গন্ধ পাচ্ছি সুস্বাদু খাবারে? বলছে স্বয়ং মা লক্ষ্মী আমাকে খাইয়ে গেছেন। প্রভুর সেবা দিচ্ছেন লক্ষ্মী দেবী। প্রভু বলছেন আমি তো সেবা করব না, আমার প্রিয় ভক্ত খায়নি, আমি কি করে সেবা করি? ঠিক আছে প্রভু, আমি আপনার ভক্তকে খাইয়ে দিয়ে আসছি, খাবেন তো আপনি? তারপর তাহলে হ্যাঁ, সেটা আমি খেতে পারি। মা লক্ষ্মী স্বয়ং তাকে কোলে বসিয়ে শত বাৎসল্যে, সহস্র বাৎসল্য প্রেম দিয়ে তাকে স্বয়ং নিজের হাতে খাইয়ে দিয়ে গেছেন। প্রহ্লাদ মহারাজকে মানে হত্যা করার জন্য আর কি করেছেন? হাতিকে মদ্যপান করানো হয়েছে। তাহলে কি হবে? হাতি কি হবে? খেপে যাবে, তার উন্মাদ হয়ে যাবে, তো তার পায়ের নিচে ফেলে দেয়া হয়েছে। হাতি সুঁড় দিয়ে প্রহ্লাদ মহারাজকে প্রণাম করে চলে গেল। তার বোন আসলো, হোলিকা, অর্থাৎ প্রহ্লাদ মহারাজের পিসিমা হোলিকা। দাদা, তুই ওকে মারার জন্য এত চেষ্টা করছিস, আমাকে একবার ডাকতে পারিস নি? আমার কথা তোর মনে পড়লো না? তুই জানিস না আমি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছি, আমি আগুনে ভস্মীভূত হব না? তুই এক কাজ কর, জ্বালানি সংগ্রহ করে একটা জ্বালানির স্তূপ তৈরি কর। তৈরি করা হলো। তৈরি করে কি করছেন না, হোলিকা বসলো, তার কোলের ওপর প্রহ্লাদ মহারাজকে বসানো হলো, অগ্নি সংযোগ করা হলো। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ব্রহ্মার বর পর্যন্ত মিথ্যা হয়ে গেল। মিথ্যা নয় যদিও, ব্রহ্মাজি বলেই দিয়েছিলেন যে তুমি যদি কোনো ভগবত ভক্তের অনিষ্টের আশা এই কাজ করো, তাহলে কিন্তু তোমার এই বর কার্যকরী হবে না, আমার এই বর, বরং উল্টে তোমারই ক্ষতি হবে। কিন্তু সেটা তো ভুলে গেছে, কামনা বাসনা মানুষকে অন্ধই করে ফেলে। তো কি হলো? হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদ আগুনের মধ্য থেকে বেরিয়ে এলো। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন। এই বিশ্বাসটা রাখাই হচ্ছে শরণাগতির আর এক লক্ষণ। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যে কি বলছেন এখানে না, অর্জুনকে বলছেন যে কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যন্তি। হে কৌন্তেয়, তুমি প্রত্যেক জনকে জানিয়ে দাও আমার ভক্তের বিনাশ নেই। অর্থাৎ অর্জুনের মধ্য দিয়ে সমস্ত ভক্ত শ্রেণীকেই বলছেন আমার এই মহিমা প্রচার করো জগতে। অর্থাৎ ভগবান তার এই যে মহিমা প্রচার করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। যিনি এই প্রচার করছেন এবং যারা সাহায্য করছেন, এই স্থানে বসে সঙ্গ দেওয়াটাও তো সাহায্য। তাহলে যারা সাহায্য করছেন, তাহলে তারা কি? প্রত্যেকেই কিন্তু প্রচার করছেন। তাহলে প্রত্যেকেই কি ভগবানের প্রিয় নন? তাহলে এখানে আমরা যারা আছি তারা প্রত্যেকে ভগবানের প্রিয় কিনা? ভগবানের নির্দেশ পালন হচ্ছে কিনা? যত ক্ষুদ্র ভাবেই হোক না কেন, ভগবান বলছেন ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। কিঞ্চিত যদি কেউ করে, সেটাও এই ভয়ঙ্কর জড় দুঃখ থেকে তাকে মুক্তি প্রদান করে। তাহলে আমরা কিঞ্চিত যদি করতে পারি, তাহলে এটাই আমাদের মানব জীবনের সার্থকতা। তাহলে এখানে 3 নম্বর কি বললো? যে ঈশ্বর আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস, এই বিশ্বাসটা হৃদয়ের মধ্যে দৃঢ় করতে হবে। প্রভু যা করবেন, রাখবি মারবি জয় ইচ্ছা তুহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। রাখতে হয় রাখো, যদি মনে করো মারতে হয় তো মারো, আমার কিছু না, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। আমি তোমার নিত্য দাস, নিত্য সেবক, তাই তোমার অধিকার আছে। আমাকে তুমি কত টাকা বেতন দেবে, কখন তোমার কারখানা থেকে আমাকে কাজ ছাড়িয়ে দেবে, সেটা তোমার অধিকার আছে, আমি কিছু বলবো না।
অর্থাৎ এখানে কি বোঝাতে চাইছে? ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি। তুমি যা ইচ্ছা করো, তুমি যেটা করলে সুখী হবে সেটা তুমি করো, এটাই বলছেন। তাহলে কি হলো? আবার বলি, 3 নম্বর কি? ঈশ্বর আমাকে রক্ষা করবেন, এই রূপ বিশ্বাস আমাদের হৃদয়ের মধ্যে দৃঢ় করতে হবে। ভগবান কাকে বিনাশ করে? যারা হিরণ্যকশিপু। কাকে রক্ষা করেন? যারা প্রহ্লাদ। হিরণ্যকশিপু মানে হিরণ্য আর কশিপু। হিরণ্য মানে সোনা, কশিপু মানে বিছানা। অর্থাৎ যারা ভোগ বাসনায় মত্ত হয়ে থেকে কৃষ্ণকে অবজ্ঞা করে, বিনাশ তাদের হয়। আর ভগবান যুগে যুগে কাকে রক্ষা করেন? প্রহ্লাদকে, মানে যিনি সমস্ত ঐশ্বর্যকে পরিত্যাগ করে, উপেক্ষা করে একাই ভগবত ভজন করার সাহস দেখান, ভগবান তাকেই যুগে যুগে রক্ষা করেন। সেই কথা তো গীতাতেও বলছেন ভগবান, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। বলছেন না? পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে মানে সৎ ব্যক্তিদের, মানে তার প্রিয় ভক্তদেরকে রক্ষা করার জন্য, পরিত্রাণ করার জন্য, এবং বিনাশায় চ দুষ্কৃতম মানে দুষ্কৃতকারীদের বিনাশ ঘটানোর জন্য সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ আমি এই জড় জগতে অবতীর্ণ হই যুগে যুগে। তাহলে আমরা যদি প্রহ্লাদের দলের লোক হই, প্রহ্লাদ মহারাজের দলের যদি আমরা হই, তাহলে আমাদের বিনাশ হবে? তিনি সর্বদাই আমাদেরকে রক্ষা করবেন। আর যদি হিরণ্যকশিপুর দলের লোক হই, তাহলে আমাদের বিনাশ কেউ রুখতে পারবে না। আমরা হাজার বর প্রার্থনা করতে পারি, দিনে মরবো না, রাতে মরবো না, আকাশে মরবো না, পৃথিবীতে মরবো না, 12টা মাসের মধ্যে মরবো না, অস্ত্রে মরবো না, ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না, কত আমরা ফন্দি করি, কিন্তু তাদের বিনাশ কেউ রুখতে পারে না। পেরেছিল? এত কিছু ফন্দি করেও পারেনি তো। আর প্রহ্লাদ কি বর চেয়েছিল? সে চেয়েছিল যে প্রভু আমার যেন, আমার বাবা আমাকে মারতে চাইবে, আমার যেন মৃত্যু না হয়, কোনো বর চাইনি। বরঞ্চ শেষে ভগবান তাকে বর দিতে চেয়েছিল। কি চাও বলো? বলে না প্রভু, বর চাইব না, তোমাকে আমি ভালোবাসি, তোমার সেবা করতে চাই, এটাই আমার ব্যাস। যারা কিছু চাওয়ার বিনিময়ে তোমাকে তোমার ভজনা করে, তারা তো ব্যবসায়ী। তুমি আমাকে অর্থ দাও, আমি তোমাকে মাল দেবো, এটা কারা করে? ব্যবসায়ীরা করে। তার মানে আমি তোমাকে ভক্তি করব, তার বিনিময়ে তুমি আমাকে এই এই দাও, এটাও তো ব্যবসায়িক সম্পর্ক হয়ে গেল। আমি ব্যবসাদার হতে চাই না প্রভু, আমি তোমার ভক্ত হতে চাই। প্রহ্লাদ মহারাজ কিন্তু কোনো বর প্রার্থনা করেননি। তাহলে এখানেই দেখুন, তাহলে আমরা কাদের দলের লোক হব? প্রহ্লাদ মহারাজের দলের। চেষ্টা করব, তাই তো? কখনোই হিরণ্যকশিপুর দলে আমরা যাব না, এই প্রতিজ্ঞাই আমাদেরকে রাখতে হবে। তো এখানে সেটাই বলছেন যে ঈশ্বর আমাকে রক্ষা করবেন, এই রূপ বিশ্বাস। তারপর কি বলছেন 4 নম্বর? তিনি প্রতিপালক, এই বিশ্বাস। ভগবান গীতা কি বলছেন? হে অর্জুন, আমি গতির ভর্তা, প্রভু সাক্ষী। ভর্তা মানে প্রতিপালক, আমি সকলকে প্রতিপালন করি। বিষ্ণু কথার মানে পালক, অর্থাৎ যিনি পালন করেন। তো ভগবান সমগ্র সংসারকে পালন করছেন, তাই তিনি আমারও পালক, আমাকেও পালন করছেন। এই বিশ্বাসটাও রাখতে হবে। ভগবান সকলকে পালন করছেন, সমগ্র জগৎকে পালন করছেন। আমি জগতের বাইরে নই, আমিও জগতের মধ্যে, তাই তিনিও আমাকে পালন করবেন। আমার সুবিধা অসুবিধার সমস্ত ক্ষেত্রে তিনি আমার সহায়ক হবেন, এই বিশ্বাস।
পারবো না মনে হচ্ছে, হবে না মনে হচ্ছে, এই নেগেটিভ চিন্তা ভাবনাটাকে সম্পূর্ণভাবে দূরীভূত করতে হবে হৃদয় থেকে। কে বললো? তুমি প্রহ্লাদকে দিয়েছো, প্রহ্লাদকে পারিয়েছো, মানে এই কাজ, এই বিশ্বাস দিয়েছো, ধ্রুবকে দিয়েছো, আমাকে কেন দেবে না? যদি আমি প্রহ্লাদ ধ্রুবর মতো অত বড় নই, কিন্তু তাদের তো আমি কিঞ্চিত হলেও তাদেরকে শ্রদ্ধা করি। আর তুমি না বলছো শাস্ত্রে যে আমার থেকে আমার ভক্তের পূজা বেশি, আমার ভক্তকে যে ভালোবাসে তার সেই ব্যক্তিও তোমার প্রিয় হয়ে যায়। তাহলে আমি যদি প্রহ্লাদকে ভালোবাসতে পারি, ধ্রুবকে ভালোবাসতে পারি, তাহলে আমার তো খারাপ গতি হওয়ার কথা নয়। তুমি আমাকেও প্রতিপালন করবে, এই যে বিশ্বাস, এটাও রাখতে হবে। এটা শরণাগতির 4 নম্বর লক্ষণ। কি বললাম? তিনি প্রতিপালক। প্রহ্লাদকে বলছেন আমি তোকে খাওয়াই, আমি তোকে পড়াই, এটা বোঝার চেষ্টা কর বানর। বিষ্ণু তোকে এসে দিয়ে যায়, বলে বাবা তুমি নিজেকে প্রতিপালক বলে মনে করছো, এই রাজ্য প্রতিপালন করছো, কুটুম্ব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র প্রতিপালন করছো তুমি? বলে হ্যাঁ, আমি ছাড়া কে দ্বিতীয় আছে? বলে তাই? তুমি আমাকে অন্ন খেতে দিচ্ছ, অন্নটা কে ফলাচ্ছে? চাষি বপন করছে, বীজটা থেকে কি টেনে টেনে সেই গাছটাকে উৎপন্ন করছে, গাছের মধ্যে ফল ধরাচ্ছে, কে করাচ্ছে? একজন পালন কর্তা আছেন। তোমার হাজার ঐশ্বর্য থাকতে পারে, অনন্ত ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু প্রকৃত প্রতিপালক শ্রী বিষ্ণু বাসুদেবই হলেন প্রকৃত প্রতিপালক। হ্যাঁ, তুমি এটা বোঝার চেষ্টা করো। কিন্তু চোরা নাহি শোনে ধর্মের কাহিনী বা ধর্মের কথা, সে কখনোই শুনতে চায় না, কারণ তার আশু বিনাশ। সেই জন্য তো এখানে বলছেন যে তিনি প্রকৃতপক্ষে প্রতিপালক, এই জ্ঞানটা আমাদের হৃদয়ে রাখতে হবে। তাহলে কে প্রতিপালন করছে? পিতা মাতা স্বামী এরা কেউ আমাদের প্রকৃতপক্ষে প্রতিপালন করছে না। আমার পিতা বাজার থেকে আমার জন্য কিছু ফল আনলো, ফলটা কি উৎপন্ন করেছে গাছে? ভগবান, তিনি ছাড়া তো পারবেন না। তাহলে প্রকৃত প্রতিপালক কে? ভগবান। আমার জন্য আমার প্রতিদিন কত অক্সিজেন লাগছে, কত জল লাগছে, আমার পিতামাতা সেগুলো উৎপন্ন করেছে? জল বাতাস কে দিচ্ছেন আমাদেরকে? সব ভগবান দিচ্ছেন। তাহলে তিনি কি আমাদের প্রকৃত প্রতিপালক নন? এই জ্ঞানটা হৃদয়ের মধ্যে আনতে হবে। আর কি বলছেন? ভগবানের সেবায় আত্মনিবেদন 5 নম্বর। ভগবানের সেবায় আত্মনিবেদন করতে হবে। ভগবানের সব থেকে বড় সেবা কি বলুন তো? ভগবানের যে সেবা, সব থেকে বড় সেবা হচ্ছে তার নির্দেশ পালন করা। এটাই হচ্ছে সব থেকে বড় সেবা ভগবানের। আমার পিতা আমাকে যা বলে একটা কাজও আমি করি না, একটা নির্দেশ আমি মানি না, অথচ প্রত্যেক দিন বাবাকে সকালে উঠেই আমি প্রণাম করি। এটা আবার কিরকম পিতৃভক্তি? প্রকৃত পিতৃভক্তি হলো কি? হলো না তো। একটা নির্দেশও মানি না। পিতা নির্দেশ দেন, এই এসব খাবে না, এগুলো বাজে জিনিস, এগুলো মদ্য মাংস এগুলো কি সব নেশার জিনিস খাবে না, শুনলাম না। বাবা বললে এই জায়গায় যাবে না, এগুলো সব অসৎসঙ্গ, যাবে না, বাবার কথা শুনলাম না। কিন্তু প্রত্যেকদিন সকালে উঠে প্রণাম করতে ভুলি না বাবাকে। কত বড় পিতৃভক্ত আমি। ঠিক সেই রকম এখানে বোঝানো তো হচ্ছে এইটাই যে ভগবানের সব থেকে বড় সেবা হলো তার নির্দেশগুলো হৃদয়ে ধারণ করা, মানে পালন করা বা মেনে চলা। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে ভগবানের সেবায় আত্মনিবেদন করা। তার নির্দেশকে পালন করার জন্য কি করতে হবে?
সমস্ত কিছু ত্যাগ করতে হলেও তার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে। ত্যাগ বলতে তাদের ছেড়ে চলে যাওয়া নয়, ত্যাগ বলতে তাদের কথার প্রতি আসক্তি ত্যাগ, তাদের কথার প্রতি। প্রহ্লাদ মহারাজ তো হিরণ্যকশিপুকে ছেড়ে চলে যাননি। পিতা বলছে বিষ্ণুর পূজাকে পরিত্যাগ করে আমার পূজা কর। প্রহ্লাদ মহারাজ কি করছেন? পিতার পূজাকে অগ্রাহ্য করে বিষ্ণুর পূজাই করছেন। তাহলে এটা তো পিতার আদেশকে পরিত্যাগ হলো। এই ত্যাগের কথা বলছে। এই দ্বিতীয় দিন যেন এই সাধুরা কি সব গীতা ফিতা পাঠ করে, ওখানে যেন যাওয়া না হয়। ঠিক আছে, দ্বিতীয় দিন যেন না শুনি। তাহলে সেই নির্দেশ অমান্য করে আবার শুনতে আসা, এটাই হচ্ছে সব থেকে ভগবানের বড় সেবা। ভগবান বলছেন সৎসঙ্গ করো। ভগবান আমার প্রতিপালক, তাহলে আমি তোমাদের কথা শুনবো কেন? যিনি আমার প্রতিপালক, যিনি আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, সুন্দর বস্ত্রটা পরেছি, কোথা থেকে উৎপন্ন হয়েছে? সুতোগুলো তুলো থেকে। তুলোটা কোথায় উৎপন্ন হয়েছে? গাছে। গাছে কে উৎপন্ন করেছে? এটা ভগবানই উৎপন্ন করেছে। তাহলে প্রকৃত প্রতিপালক যদি তিনি হন, তাহলে আমি তার নির্দেশ মেনে চলবো, তার সেবা করব। ভগবানের সেবার জন্য আত্মনিবেদন করে দেওয়া, এটা হচ্ছে কি না 6 নম্বর। এটা তো ভগবানের প্রতি আত্মনিবেদন করার জন্য প্রত্যেকটি মানে সকল বাধাকেই অতিক্রম করতে হয়। বলি মহারাজের গুরুদেব বলছেন, তুই কোথায় যাচ্ছিস? না ওই যে এক বামন ব্রাহ্মণ দেবতা এসেছেন, তাকে দান করব। মানে তাকে দান করবি মানে যোগ বলে দেখে নিল কে এসে, মানে ও বিষ্ণু বামন রূপে তোর কাছে এসেছে তোকে প্রতারণা করবে বলে। তুই একটাও প্রতিজ্ঞা করবি না, তাকে কিচ্ছু দেওয়ার চেষ্টা করবি না। বলে গুরুদেব, এই জগতে যা কিছু সবই তো কৃষ্ণের। কৃষ্ণের জিনিস যদি কৃষ্ণকেই অর্পণ করি তাহলে ক্ষতি কি? বলে একদম বলছি যাবি না। বলি মহারাজ কি করলেন? গেলেন না, গুরুদেবকে অবজ্ঞা করেই গেলেন, ভগবানকে আত্মনিবেদন করে দিলেন সমস্ত কিছু। তাহলে ত্রিপাদ ভূমি চাই, এক চরণ দিয়ে স্বর্গ অধিকার করে নিল, এক চরণ দিয়ে পৃথিবী অধিকার করে নিল। তাহলে আর এক চরণ কোথায় রাখবো? এরকম দান, বলিদান বলি না কথাটা, বলিদান, ওই বলির থেকেই তো এই দান কথাটা এসেছে। দানের আগে বলি যুক্ত হয়েছে, বলির মতো দানি। অর্থাৎ বলি কি করলেন? তৃতীয় পা রাখার জন্য, প্রভু আমার তো আর কিছু নেই, আমি ছাড়া আমার আর কার কিছু নেই, আমি আমাকেও তোমার চরণে নিবেদন করে দিলাম। নিবেদন করে দিয়ে গুরুকে পরিত্যাগ করে ভগবানের চরণে নিজেকে নিবেদন করলেন। তার ফলে তার গতি কি হলো? তিনি এমন একটা জায়গা লাভ করলেন যেখানে স্বর্গের থেকেও শতগুণ সহস্র গুণ সুখ আনন্দ। তাহলে তিনি ঠকে গেলেন কৃষ্ণকে নিবেদন করে দিয়ে। তো সেটাই বলছেন যে কৃষ্ণ সেবায় আত্মনিবেদন করো, নিজেকে নিবেদন করে দাও, এটাই বলছেন। আর কি? দীনতা, ভক্তের শরণাগতির আর একটা দৈন্য ভাব। কোথায়? ভগবত চরণে। ভক্ত কখনোই একদিন একাদশী করে বলবে না যে আমি বিশাল বড় ভক্ত হয়ে গেছি। ঠিক যেমন একজন ধনবান ব্যক্তি, সে যদি কোটি টাকাও রোজগার করে তবুও লোকের কাছে কি বলে? কাঁদুনি গায়, আমি দরিদ্র, আমি এই সেই হেনা। কেন? সে ওইটাতেও সন্তুষ্ট নয়, সে আরো পেতে চায়। 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি যতই হোক, সে নিজেকে দরিদ্র ছাড়া আর কিছু ভাবে না। আমার আরো হলে আরো ভালো হয়। ঠিক সেরকম ভক্ত যতই ভক্তি সংগ্রহ করুক না কেন, সে ভাবে, কারণ ভক্তির স্বাদটা এমনই। আমাদের জড়জাগতিক খাবার খেলে কি হয়? এক সময় জীব তৃপ্ত হয়ে যায়, আর খেতে ইচ্ছা করে না। কিন্তু ভক্তির স্বাদ এমনই, যতই তুমি পাবে তৃপ্ত হবে না, আরো চাই, আরো চাই, আরো চাই।
ঠিক ধনী ব্যক্তি যেমন আরো চাই করে, একজন ভক্তও ঠিক সেই রকম আরো চাই। কি চাই সেটা? ভক্তি, অর্থাৎ ভগবানের সেবা করতে চায়, আরো সেবা করব, আরো সেবা। গোপীরা কি বলছে? ব্রহ্মাজির প্রতি রেগে গেছেন গোপীরা। কেন? ব্রহ্মাজিকে বলছেন, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ পলক কি দেখিব মুই। অর্থাৎ কৃষ্ণের সেবা করব, কৃষ্ণের রূপ দর্শন করব, তার জন্য বিধাতা আমাদের কটা চোখ দিয়েছেন? দুটো। কোটি আঁখি দিতে পারতো, এত কৃপণ মাত্র দুখানা দিয়েছে। তা আবার কি দুখানা দিয়েই স্থির নয়, তাহাতে নিমেষ পলক, অর্থাৎ এই যে চোখটা বন্ধ হচ্ছে মাঝে মাঝে, কি দেখবো আমি, কি দেখবো তাকে? কোটি আঁখি দিলে তবে ভালো হতো, কিন্তু কৃপণতা করে দুটো দিয়েছে, কিন্তু তাতেও আবার নিমেষ পলক, কি দেখবো বাবা কৃষ্ণকে? অর্থাৎ কৃষ্ণের রূপ আস্বাদন করে তারা তৃপ্ত হচ্ছে না, আরো দেখবো তাকে। ঠিক সেরকম ভক্তের আরো সেবা করব, তিনি কখনো তৃপ্ত হয় না। তাই তিনি প্রচুর পরিমাণে ভক্তির অধিকারী হয়েও ভগবানের চরণে দীনতা ভাব, প্রভু আমার কিছুই নেই, আমি একটুও ভক্তি অর্জন করতে পারি না, তাই আমার থেকে দিনহীন আর কে আছে, এই দীনতা ভাব ভগবানের চরণে। এই ছটা শরণাগতির যে ছটা অঙ্গ বললাম, যদি আমরা পালন করতে পারি তাহলে কি হবে? ভগবান কি বলছেন? তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার, তার কাছে যাই প্রার্থনা করা হবে সেটা সে তবেই শ্রবণ করবে এবং মঙ্গলজনক ভাবে সেটা কার্যকরী করবে। তাহলে বোঝা গেল ভক্তির বা শরণাগতির 6টা লক্ষণ। আবার বলবো কি? শরণাগতির 1 নম্বর, ভক্তি অনুকূল যাহা সেটাকে গ্রহণ করা, যা কিছু ভক্তির অনুকূল সেটাকে গ্রহণ করা। 2 নম্বর কি? যা কিছু ভক্তির প্রতিকূল সেগুলোকে বর্জন করা। আর কি? ঈশ্বর আমাকে রক্ষা করবেন, এই দৃঢ় বিশ্বাস, ঈশ্বর আমার প্রকৃত প্রতিপালক, এইটাও হৃদয়ে দৃঢ় করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর। আর কি? ভগবানের সেবায় আত্মনিবেদন করা, এটা কি? 5 নম্বর। আর 6 নম্বর কি? দীনতা। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। তাহলে আমাদেরকে শরণাগত হতে হবে ভগবানের শ্রীচরণ কমলে, তাহলেই আমাদের মানব জীবন সফল হবে। আমরা প্রকৃত ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। আর যার দ্বারা আমরা যখন এই কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ প্রেম নিয়ে যখন দিনের শেষে যখন ফিরে যাব, তখন সেখানে দরজা উন্মুক্ত হয়ে যাবে। ও তোমাকে পাঠিয়েছিলাম আনতে, তুমি এনেছো, আচ্ছা চলো। আর বলবে না যে গো ব্যাক, ফিরে যাও, তাই তো? তাহলে এটাই আমাদের সংগ্রহ করতে হবে শরণাগত হয়ে। বোঝা গেল? আচ্ছা, হরে কৃষ্ণ। আজকে এখানেই বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।